এই যে 25,000-এর বেশি যারা চাকরি করতেন তাদের চাকরি চলে গেল, এদের মধ্যে অনেকেই অর্থাৎ বেশিরভাগটাই যোগ্য। অযোগ্য কিছু অল্প সংখ্যক যারা আছে 5,000 সামথিং, যেটা আপনারাও বলছেন, আমরাও শিক্ষামন্ত্রীর মুখে সেরকম শুনেছি। তো স্বাভাবিকভাবে এই 5,000 জনকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের এই যে মরিয়া চেষ্টা, এই মরিয়া চেষ্টাটা কেন বোঝা যাচ্ছে? এবং সিবিআই তদন্ত করবে এবার, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে, দুধ এবং জল সব আলাদা হয়ে যাবে। এবং আমার মনে হয় এই যারা 5,000 যাদের অড নাম্বার একটা বলা হচ্ছে যে এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, আমি তাদেরকে বলবো লোকসভা ভোটের পর তৃণমূলকে খুঁজে পাবেন কিনা ঠিক নেই। এখনই যে সমস্ত নেতাদেরকে টাকা দিয়েছিলেন তাদের বাড়ি বাড়ি যান, কলার ধরুন, ধরে টাকাটা ফেরত নিয়ে নিন অ্যাটলিস্ট। তারপরে কোর্টে মামলা চলবে, চাকরি থাকবে না থাকবে পরের বিষয়, কিন্তু অ্যাটলিস্ট যে টাকাটা দিয়েছিলেন 10 লাখ 15 লাখ 20 লাখ, সেই লোকাল তৃণমূল দালালদেরকে ধরে, নেতাদেরকে ধরে সেই টাকাটা আদায় করে নিন। অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলছেন যে কারা যোগ্য কারা অযোগ্য তখনই পরিষ্কার হয়ে যাবে যখন তালিকাটা সামনে আসবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। বারবার প্রশ্ন উঠছে, এই বিপর্যয়ের দায় কি করে এড়াতে পারে রাজ্য সরকার ও এসএসসি? এই প্রেক্ষাপটে এবার একযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। দায়ের করা হয়েছে স্পেশাল লিভ পিটিশন। চাকরিহারাদের একাংশ, আইনজীবীদের একাংশ, বিরোধীরা বলছেন রাজ্য সরকার ও এসএসসির জন্যই তো আজ যোগ্যদের এই পরিণতি। নিজেদের দোষ ঢাকতেই কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ? আর এখানেই প্রশ্ন উঠছে, অযোগ্যদের আড়াল করতেই যোগ্যদের ঢাল করছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারা যোগ্যদের পাশে আছে বিজেপি, প্রয়োজনে আইনি সাহায্য করা হবে বললেন সুকান্ত মজুমদার। নিজের কেন্দ্রে ফোকাস করুন বিজেপির রাজ্য সভাপতি। বালুরঘাটের প্রার্থীকে পাল্টা নিশানা করেছেন শশী পাঁজা। এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে, শিকন্ডি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না? ব্রাত্য বসু কি পারতেন না যে 5,000 লোকের, যে 5,000 যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তাদের নামের লিস্টটা আলাদা করে আদালতে তুলে দিতে? তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি, প্রয়োজনে আমরা লিগ্যাল সাপোর্ট দেব। এত বড় দুর্নীতির দায় কার? দোষ কার? যোগ্যরাও কেন শাস্তি পাবে? কেন অযোগ্যদের তালিকা আগেই আদালতে পেশ করলো না এসএসসি? কোথাও কি গোটা বিষয়টা গুলিয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়েছে? 2016-র এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের পর এরকমই নানা প্রশ্ন উঠছে। তার কারণ, বিশেষ ডিভিশন বেঞ্চের আদেশনামায় 255 নম্বর পৃষ্ঠায় অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, মামলা চলাকালীন এসএসসি, রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ অত্যন্ত অধ্যাবসায়ের সঙ্গে লাগাতার অসহযোগিতা করেছে, যাতে শস্য থেকে তুষ বার করা যতটা কঠিন, এক্ষেত্রে কাজটা তার থেকেও বেশি কঠিন হয়। আমাদের একটা ইনিশিয়াল আলোচনা হয়েছে, সুপ্রিম কোর্টে যাব, কমিশনের মধ্যে আছে, ওরা চোরাদের মাথাতে আছে। আমরা চাইছি যোগ্য প্রার্থীদের জন্য এবং প্রত্যেকটা এক্সিস্টিং যোগ্য প্রার্থীর যেন এর ফলে কোনো এফেক্ট না হয়, আমরা এর জন্য সুপ্রিম কোর্টে যাব। এরপর আমরা যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আমরা যারা যোগ্য প্রার্থী আছি তারা সুপ্রিম কোর্টে এসএলপি করব। এসএলপিটা শুধুমাত্র স্টে আনার জন্য নয়, এসএলপিটা হচ্ছে যে নতুন করে রিকাস্ট হবে। আমি বারবার বলেছি, রিকাস্ট হওয়ার ফলে যেন কোনো এক্সিস্টিং যোগ্য প্রার্থীর ওপর আঁচড় না পড়ে, এটাও আমাদের সুপ্রিম কোর্টে দাগি থাকবে। যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা কিচ্ছু হতো না, চাকরিও বাতিল হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী চালাকি করলেন, উনি রাজনীতি করলেন। উনি এই 5,000 জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য বাকি 25,000-এর মধ্যে 20,000-কে ঢাল করলেন যারা যোগ্য। দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করে। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে, এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে তারা, সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। এসএসসি এই মামলাটা বিচারাধীন এই অর্থে যে স্কুল সার্ভিস কমিশন বলেছে যে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাব। সুকান্ত মজুমদারকে বলুন একটু ফোকাস থেকে তার বালুরঘাটটা দেখতে, কিংবা ওনার নেতা বলেছে না বেলুঘাট কিংবা ওই বালুঘাট,
এই যেটা সেটাকে দেখতে বলুন। এই সেকেন্ড ফেজেতে কিন্তু বর্তমান সভাপতি কিন্তু প্রচন্ড প্রেসারে আছেন, সেটা দেখে নিতে হবে। যারা পয়সা নিচ্ছে তাদেরকেও জেলে যেতে হবে। আর গন্ডগোলের জন্য, এই ভুলের জন্য বা অন্যায়ের জন্য যারা বঞ্চিত হচ্ছেন তাদের প্রতি ন্যায় হওয়া উচিত। যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পাননি, টাকা দিয়ে চাকরি হয়ে গেছে, তাদের আবার মেম্বারশিপ নিয়ে এসে রিভিউ করে যোগ্য লোককে চাকরি দেওয়া উচিত। তা নাহলে কী হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সরকারি ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস চলে যাবে। সব মিলিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।